আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের অবশ্য অনেকেই জানতে চেয়েছেন আর অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া কোথায়, ভাইয়া কোথায়। আবার অনেকে এটাও জানতে চান ভাইয়া কি কাজ করে, ভাইয়ার কি ব্যবসা বাণিজ্য। তো আমি আজকে আপনাদের সেই তার ব্যবসা বাণিজ্য কি সেগুলো দেখাবো, এবং আর অবশ্যই দেখতেই আছেন ভাইয়া ভাইয়া এখানে নিরাপত্তা পালন করতে বসেই আছে আমার পাশে। আজকে আজকে আর কি আমার ছেড়া যায় নাই, বুঝছেন। আজকে আমার দেখার জন্য বসে রয়েছে। দেখো না তুমি আমারে দেখার জন্য বসে রয়েছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মারা গেছে, এই জন্য তার শ্রদ্ধ নিবেদন করছি। তাকে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তার জান্নাত ফেরদৌস দান করে। তো অবশ্যই আপনারা সবাই বুঝতেই পারছেন আজকে আমার হাজব্যান্ড কাজে যায়নি, কারণ বুঝতেই পারছেন আজকে সবাই নীরবতা পালন করছে, ধর্মঘট, কোনো কাজ করা হবে না। তো সেইখানে শোক দিবস পালন করতেছে, আর সেখানে আমার হাজব্যান্ডও মনে করে না সেটা পালন করতেছে। তো আজকে আপনাদের মাঝে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এবং গুরুত্বপূর্ণ বলতে যে আজকে যে কুয়াশা বা শীত ঠান্ডা পড়েছে সে বিষয় নিয়ে কিছু কথা বলবো বা দেখাবো। আমি অবশ্য আজকে যে কাজকর্ম যে আমার হাজব্যান্ড করে সেই কাজগুলো অবশ্যই আপনাদের দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন সব সময়। আমি অবশ্যই এটা বুঝতেই পারছেন বা এর আগেও বলেছি, আমি অনেক প্রয়োজনীয় এই অনলাইনে কাজ করতে এসেছি। দয়া করে আমার পেজটাকে সবাই একটু ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্য ও বেশি কিন্তু ক্যামেরার সামনে আসতে পারে না, আসে না, অনেক জোর করে আনা হয়, আজও জোর করে এনেছি। ও বেশি কথা বলতে পারে না, তো একটু লজ্জা ফিল করতেছে, দেখছেন লজ্জা লজ্জা হাসি। বন্ধুরা, লজ্জা তো লাগবেই, ক্যামেরার সামনে না আসলে তো লজ্জা লাগবে, বলেন। একটু আসলে এটাও শুধু তার বিষয় না, এই বিষয়টা আমারও ছিল। যখন ফার্স্ট আমি ক্যামেরার সামনে আসি আমি কিন্তু কথাই বলতে পারি না। আমার কথাগুলো অবশ্য আমার ফার্স্ট ভিডিও আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার ফার্স্ট ভিডিওতে আমি কথা বলতে পারি না। আমার দেখে একদম চোখ দিয়ে পানি বের হয়ে যায়, আমি কথা বলতে পারি না। আর আর মনে হয় যেন আমার শরীর থরথরে কাঁপতেছে, আমি কথা বলতে গিয়ে একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি। তো সেজন্য কিন্তু আমি কথা অলরেডি বলিও নাই, মানে একটু বলতে গিয়ে এরকম অবস্থা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমার কথাগুলো, কিন্তু আমার কথা বলতে কি আমার সাথে যে ছিল, অবশ্যই দেখেছেন ফার্স্ট ভিডিওতে, রিমু ভাবি। খুবই ভালো একটা মেয়ে, খুব ভালো একটা মেয়ে। সে আমায় অনেক সহযোগিতা করেছে, আমার সাথে অনেক ভিডিও সে বানিয়েছে, আমার সাথে লাইভ করেছে। তো সে আমার কথাগুলো বলে দিয়েছে। তো সেজন্য তার জন্য সবাই একটু দোয়া করবেন। আর তারও একটা চ্যানেল আছে, সেটা কিন্তু অবশ্যই জানেন অনেকেই, কম বেশি আমার ভিডিও যারা দেখেছেন সে কিন্তু বলেছে। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং দেখলেই বুঝতে পারবেন আপনাদের ভাইয়া কি কাজ করে আর কোথায় কাজ করে, কিভাবে করে সেটা অবশ্যই জানাবো। আমার কিন্তু বড় কোনো দোকান নেই, বড় কোনো স্থায়ী কোনো জায়গা নেই, সেটা আপনারা অল ভিডিওতে দেখতেই পারবেন। তো চলুন দেখতেই থাকুন ভিডিওটা। তো বন্ধুরা দেখুন, এই তো আমার হাজব্যান্ড কি কাজ করতেছে আর কোথায়। দেখুন, এতক্ষণ আপনাদের শুধু বলেছি দেখাবো দেখাবো, তো আজ দেখুন এই তো সে আমার হাজব্যান্ডের দোকান বলেন আর কাজের বিজনেস বলেন যাই বলেন সবই আমার এটা।
দেখুন কি কি আইটেম আছে, কি কি মাল সাবানা সবই এখানে আছে। এখানে এটাকে কি কাজ বলে, এটাকে হলো কুকারিসের আইটেম বলে। সেই কুকারিসের আইটেম আর কি। সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে এই শীতের মধ্যে আমি একটু বের হয়েছিলাম। ভাবলাম তো আগে একটু হাজবেন্ডে দেখতে যাই, দেখি কি করে। আমি অবশ্য পড়াতে যাব, চিন্তা করলাম আগে তার সাথে একটু দেখা করে যাই। এত ঠান্ডার মধ্যে কি করতেছে, বেচাকেনা হচ্ছে কিনা। যদিও এটা অবশ্য জানেন কিনা, সবাই চেনেন কিনা জানি না। আমি কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি মঙ্গলী মেলার। এখানে সবাই মঙ্গলী মেলা বলে। তো আমি মঙ্গলী মেলাটা আমাদের বাসার কাজ দিয়েই, তো এর আগে কিন্তু এই ভিডিওটা আমি দিয়েছি। তো সেইখানে আর কি আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে বসে, দোকান নিয়ে। সেই দোকান আপনাদের দেখালাম। আর এগুলো হচ্ছে তার পাশে একজনে আর এই জুতা বিক্রি করে। জুতোগুলো অনেক সুন্দর, তাই চিন্তা করলাম আমি একটু ভিডিও না করলেই নয়, বন্ধুদের সাথে শেয়ার করে দেই। জুতোগুলো অনেক সুন্দর। তো এখানে মনে করেন আমি জুতাগুলো দেখানোর জন্য চলে আসলাম। দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর জুতা। এগুলো কিন্তু সব শীতের জুতা। শীতের কারণে জুতা সবই এখন বন জুতা, কেশ জুতা, মানে এগুলোই চলতেছে। আর এই যে হলো দোকানদার ভাই, দেখুন শীতের কি অবস্থা। শীতের জন্য একেবারে কান নাক ঢেকে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকান করতেছে। আর এটা হলো কি ইঁদুরের ওষুধ। আর বুঝতেই পারেন বর্তমানে ইঁদুরের কি জ্বালা যন্ত্রণা করে। তো আমি এখান থেকে চলে যাব, এখন পড়াইতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করেন, দেখে যেতে পারি কিনা। এই তো আমি অলরেডি চলে আসছি। আমি পড়াইয়া অবশ্য চলে যাওয়ার টাইমে আর কি ভিডিওটা করতেছি। আমি 4 তলা থেকে নামতেছি, অবশ্যই দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 4 তলা থেকে নামতেছি। তো ঠান্ডার মধ্যে মনে হয় যেন কি যদি থাকতে পারতাম, ঘরেই থাকতে পারতাম, না যেতে হতো, তাহলে খুব ভালো হতো। অবশ্য যেখানে আমার হাজবেন্ডও ঠান্ডার মধ্যে বেচাকেনা করতেছে, অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি। আর এখানে আমারও দেখা যাচ্ছে মানুষের বাড়িতে সেই 4 তলা 5 তলা 3 তলা 2 তলা এগুলো বাইতে হয় বা উঠতে হয়। কিন্তু দেখেন আচ্ছা, এত ঠান্ডার মধ্যেও অনেকে কিন্তু কাজে বের হয় নাই, কিন্তু কিচ্ছু করার নাই, আমাদের বের হতে হয়েছে। তাই আমি চলে যাচ্ছি। যাতায়াতের পথটাও দেখুন। আমি অলরেডি যাচ্ছি আর ভিডিও বানাচ্ছি, তবে দেখা যাচ্ছে সবটুকু ভিডিও করে না। অনেক দ্রুত পথ, তো এত দ্রুত পথ ভিডিও করা সম্ভব হয় নাই, তাই আপনাদের পুরোপুরিটা দেখাতে পারি নাই। তো সেই কারণে আর কি আমি অলরেডি দেখেন অন্য রাস্তায় চলে এসেছি, অন্য বাসায় যাচ্ছি। দেখি আবার সেখানে যে বাচ্চারা পড়ে কিনা। সেখানে অবশ্য যেমন শীত ঠান্ডা তেমন বাতাস লাগে, যেন কি একেবারে বরফ পড়তেছে, এত বাতাস। আর কি আর বলবো, যে এর মধ্যে মনে করেন কাজে না যেতে পারলে সবচেয়ে ভালো হয়, কিন্তু কি আর করেন, গরিবের কি আর কাজ না করলে চলে। সংসার কাজও করতে হবে, সংসারও চালাতে হবে। আর তাছাড়া আমি অনেকদিন গ্রামে আছিলাম, বাচ্চাদের পড়াতে পারি নাই, সেক্ষেত্রেও এখন বন্ধ দেওয়া সম্ভব না, কষ্ট হলেও যেতে হবে। আর গ্রামেও আমি বেড়াতে যাইনি, অবশ্য আমার ঘর দুয়ার ঠিকঠাক করানোর জন্য গিয়েছিলাম। অবশ্য সবাই অলরেডি কিছু জানেন আমি গ্রামে চলে যাব, সেজন্য ঘর দুয়ার ঠিকঠাক করতে গিয়েছিলাম, করাতে। তো ঠিকঠাক করে আসলাম, মনে করেন 12 দিন লেগে গেছে আমার, অলরেডি 12 দিন লেগে গেছে। তাই আজ আমি কি আর বলবো, এখন এত ঠান্ডার মধ্যেও যেতে হচ্ছে পড়াতে। তো আমি পড়াতে অন্য বাসায়ও চলে গেলাম। সেখানকার যে দেখি এত ঠান্ডা, রোজ হলো মনে করেন টাইস করা ঘর, তো হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। যেহেতু পথে হাঁটতে হাঁটতে মনে করেন এই তো এখন আমি বাসায় উঠবো আর কি, ওই বাসায় উঠতেছি।
ওখানেও 3 তলা পড়াই আর কি। 3 তলায় উঠে মানে এত হরণ লাগে দেখবেন শীতের মধ্যে, আরও গলা শুকিয়ে যায় বেশি। অবশ্য ওই বাড়ি থেকে কিন্তু আমি অলরেডি 2 মগ পানি খেয়ে এসেছি, 2 গ্লাস, তারপরেও আমার কাছে এত ঠান্ডা লাগতেছে আর তার সাথে গলাও শুকিয়ে যাচ্ছে। তো আর বেশি কথা বলবো না। আল্লাহ